না পুরুষ মানুষের মতো আওয়াজ হল না বাবু। নারাই তাকবীর, আল কোরআনের আলো, নারাই তাকবীর। হাত নামান। ওয়াজ কিন্তু ছোটদের কিছু বাকি আছিল, মনে আছে? মনে কাগার মনে আছে? হাত তোলেন, হাত তোলেন। বাবা রে, ওয়াজ দেখি মনে আছে শ্রোতাকে। আমার দিল কইতেছে এগুলো সব আমার মহব্বতের পাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যতদিন আছে এই দেহে প্রাণ, যতদিন আছে এই দেহে প্রাণ, আমরা গেয়ে যাব ইসলামের গান। দুটি মনে মনে মিলন হলে, দুটি মনে মনে মিলন হলে খোদারি স্বর্গ হয় চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের জয়, চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় কোরআনের জয়। যুগে যুগে দিনের কারণে, যুগে যুগে দিনের কারণে মরণের কেউ করেনি ভয়। ঠিক কিনা বলো? কোরআনের কথা গিয়ে মরণের কি কেউ ভয় করেছে? কিচ্ছা কাহিনী কই না তো, কোরআন থেকে বলতেছি না। সূরা আসরের ব্যাখ্যা, ইমানের একটা সংজ্ঞা দিলাম আপনাদের। ইমান আমরা আনি নাই, ইমান আমরা পেয়েছি। 2 নাম্বার 3 নাম্বার আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। নিজ নিজ জায়গা থেকে সত্যের প্রচার করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। নিজের পাড়ার পোলাপান বেহুদ্দের কাজ করে, বুড়ো গাদা চাচা চাচা দেখে, কথা কয় না? ভুল কইলাম নাকি? ভাতিজা গাঞ্জার পট্টি যে টান দেয়, চাচাই মাঠ ঠেলা, কথা কয় না? পারলে 2টা নামারে দে। ভুল কইলাম নাকি? এ ছোট দিয়ে রেলে হয় না, আমার কলিজার মানুষেরা বাহিরে হয়। উদাহরণ দিলাম, বদদোয়া দিয়ে না, রাগ করে না, মাপ চাই। ক্ষেত্র বিশেষ বলতে হয়, ঠিক কিনা কম? উত্তম জাতি রূপে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, কিন্তু আমাদের উত্তমের কোনো কাজ নাই, সব বে-উত্তম, ঠিক কিনা? আগে মুসলমানকে দেখে মুসলমান বেদিনরা মুসলমান হইতো, এখন মুসলমানের চরিত্র দেখে বেধর্মী কয় তোগেরে থাকলো তো মুসলমান হওয়া, তোগেরে যাতে চায় আমরা ভালো। ফেরে কথা ঠিক না বে ঠিক? খাজা মঈনুদ্দিন চিশতি, আমার ওয়াজ খালি আজকে আসতেছে, রাতে যে 3টেই বাজে নাকি, থাকবেন আপনারা? আমার উতল পাতল হচ্ছে, খালি মনে হচ্ছে কেবল 10 মিনিট হলে ওয়াজ করলাম। আল্লাহু আকবার কর না। এগুলো সংকেত হলো কবুল হওয়ার সংকেত। আল্লাহু আকবার বলো। আল্লাহর কুতুবরে বসে নিছি না পাশে, এই যে হ্যাঁ, লাইন তো আসবোই, কথা কয় না, ঠিক না বেটি? আগে মুসলমানকে দেখে মানুষ মুসলমান হয়তো, মুসলমানের চরিত্র দেখে, মুসলমানের পায়ের হাঁটন দেখে মানুষ মুসলমান হইতো। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাই, এর পীর খাজা উসমান হারুনি কোরআনের ব্যাখ্যা দিতে যে এইটুকু একটু ওয়াকিয়া টান দিলাম, কিচ্ছা কাহিনীর বক্তা মনে কইরেন না। আবার খাজা উসমান হারুনি ইশারার নামাজের সময় বলে দিল, আমার সাথে জামাতে ফজরের নামাজ যারা যারা পড়তে পারবে, আমি দোয়া করব সে আল্লাহর জান্নাতি ব্যক্তি হবে।
কারণ তাদের মধ্যে কাশপ খোলা ছিল, আল্লাহর আরশে আজিমের সাথে পিঠ লাগায়া কথা কইত। নবুয়তের দরজা বন্ধ, ওহির দরজা বন্ধ, কিন্তু আল্লাহ পাক ইলহামের দরজা এখনো খোলা রাখছে, যা দ্বারা আল্লাহর সাথে বান্দার কন্টাক্ট হয় সরাসরি। সুবহানাল্লাহ কোন না? হাইরে ওয়াজে ওয়াজ আসতেছে। বাদশাহ হারুন রশিদ তার স্ত্রী জুবাইদাকে সঙ্গে করে নিয়ে বালুর চরে ভ্রমণ করতে গেছে। দেখে বাদশাহ হারুন রশিদ তার বিবি জুবাইদাকে নিয়ে যায়, এক পাগল ছোট্ট বালুর ঘর বানায়, ডাক দিয়ে কয়ে, কে আছো বান্দারা, একটা ঘর আমার থেকে ক্রয় করবা, দোয়া করে দেব আল্লাহ তোমাকে জান্নাতে একটা ঘর দিবে। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে কয়ে, পাগল রে, এই ঘরের দাম কত? এই ঘরের দাম মাত্র 2 টাকা। জোরে কোন, কয় টাকা? এই ঘরের দাম 2 টাকা। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে কয়, 2 টাকার বিনিময়ে আল্লাহর জান্নাত কি পাওয়া যায়? তুমি নামেও পাগল, কামেও পাগল। 2 টাকা দেখে আল্লাহর জান্নাত পাওয়া যায়। আসলে কি ওই 2 টাকার দাম না ওই আল্লাহর ওলিকে মানার দাম? 2 টাকা দেখি জান্নাত পাওয়া যায় নাকি? বড় শর্ত হলো ওই ব্যক্তিটাকে মানা, 2 টাকার উপরে তাকে বিশ্বাস ইয়াকিন করা, তাকে মানা, স্বয়ং আল্লাহকে মানা। আওয়াজ করে কথা বলো, ঠিক না বেঠে? বাদশাহ হারুন রশিদ পাগলকে উপেক্ষা করে সে চলে গেল। পিছনে তার বিবি জুবাইদা। মেয়েদের মনটা বড্ড নরম হয়। দেখেন না, ইব্রাহিমের মাহফিলে আমার মায়ের জায়গা দেওয়া যায় না, ঠিক না বেটি? কর সৌদিয়ারের যুবকরা মাহফিল দেয়, মহিলাদেরকে জায়গা দেওয়া যায় না। আমার মায়েরা কয়, ইব্রাহিম হুজুরকে আনলে টাকা দিমু। বোঝা নাকবো, পোলার আসনে বসাইছে, ওরা বুঝছে ইব্রাহিমের কথা সন্তানের মতো লাগে। কথা ঠিক না বেটি? আজকে মহিলা প্যান্ডেলে তালাশ করে দেখো, সর্দিয়ারের কত মায়ের আমার আসছে, ঠিক কিনা কন? আমাদের এই স্যার কইলো, হুজুর মা বোনদের প্যান্ডেলে জায়গা দেওয়া যাইতেছে। আমি কইলাম, জানি, সব ইব্রাহিমের মাও। আল্লাহু আকবার। এই মুসলমান শোনো, আমি বয়ান থুইলাম কোথায়, আবার আইলাম কোথায়, যদি মনে রাখতে পারেন বুঝবো যে ইব্রাহিমের ওয়াজ কাজে লাগতেছে। এই বাহলুলের ওয়াজে আমি আসলাম কার কাছ থেকে, মনে আছে? কার কাছ থেকে কোন দেহি? হ্যাঁ, পাগল বাহালুলের ওয়াজের দিকে আসলাম, ওই যে খাজা মঈনুদ্দিন চিশতি ওস্তাদ ওসমান হারুনির কাছ থেকে। কথা কয় না, ঠিক না বেটি? ওসমান হারুনি যে বলল, আমার পিছনে যে জামাতে ফজরের নামাজ পড়বে, আমি দোয়া করে দিব আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাবে, আমি তারে নিজে স্বয়ং খেলাফত দেব। খলিফা ছিল 40 জন। কয়জন? জোরে জন, কয়জন? 40 জন খলিফা ছিল। এই যে বাদশাহ হারুন রশিদের কথা আসলাম, ওসমান হারুনি কিসের ইঙ্গিতে বলছিল এই কথাটা? কিসের ইঙ্গিতে বলছিল? যে আমার সাথে যে জামাতে ফজর পড়বে, আমি দোয়া করে দিব জান্নাতি বান্দা হবা। কিসের ইঙ্গিতে? এইটা বোঝানোর জন্য বাহালুলের কাছে আইলাম। জুবাইদা মনটা বড্ড নরম। বাদশা চলে গেল সামনের দিকে, জুবাইদা ওই পাগল বাহালুলের কাছে নিজের গলার স্বর্ণের হার দিল পাগলের কাছে, দিয়ে বলতেছে, হুজুর আপনার একটা মাটির ঘর আমারে দেন, আমার স্বর্ণের হার আপনি নেন। জুবাইদা স্বর্ণের হার দিল, বাহালুলের কাছ থেকে মাটির একটা ঘর নিল, নিয়া চলতেছে সামনের দিকে। ঘুরতে ঘুরতে মরুভূমি ঘোরে। যখন মরুভূমি ঘুরতে ঘুরতে দেখতেছেন
রাত্রি হয়ে গেছে, বাদশা সংকেত দিল তাঁবু টানো, আজকে আমরা মরুভূমিতে রাত্রি যাপন করব, পরে আমরা রাজ্যে ফিরে যাব। রাত্রিবেলায় স্বপ্নে বাদশাহ হারুন রশিদ দেখে দুনিয়া কেমন যেন কিয়ামত হয়ে গেছে। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কোথাও কোনো জায়গায় এক ফোঁটা পানি পাওয়া যায় না। বাদশাহ হারুন রশিদ এক ফোঁটা পানির জন্য মাগরিব থেকে মাশরিক, ছিলাম শিমাল থেকে জুনুব দৌড়াইতেছে দৌড়াইতেছে, কোনো কিনারা খুঁজে পাওয়া যাইতেছে না। চিল্লাইতেছে আর চিল্লা কান্না করতেছে, কে আসো, এক ফোঁটা পানি দিবারে। আমি বাদশাহ হারুন রশিদ সহ্য করতে পারি না। কিতাবের বর্ণনা আসছে বাদশাহ হারুন রশিদের জিহ্বাটা নাভি পর্যন্ত এসে গেছে, কোথাও এক ফোঁটা পানি পায় না। পূর্ব পশ্চিম কোণারে দেখা যায় একটা ঘর, ওই ঘরের সামনে লেখা আছে জুবাইদার ঘর। আল্লাহু আকবার বলো, আল্লাহ। ওই ঘরের মধ্যে দেখা আছে জুবাইদার ঘর। বাদশাহ মনে করছে আমার স্ত্রীর নামও জুবাইদা, আমি পরিচয় দেই, এই জুবাইদার ঘর। দুনিয়াতে আমার স্ত্রী ছিল জুবাইদা, আপনি জুবাইদা নামে নাম, মেহেরবানি করে একটু ঘরে ঢুকতে দেন। এই মনে করে পিপাসায় তিক্ত হয়ে দৌড় দিছে বাদশাহ। এক দৌড়ে ঘরের সামনে গেছে, যাওয়ার পরে ঘরের দরজার সামনে দারোয়ান দুইজন কয়, রে আল্লাহর গোলাম, এই ঘরের পারমিশন তোমার নাই, এই ঘর তো তোমার না, এই ঘরে ঢোকার পারমিশন দুনিয়ার থেকে আনতে পারো নাই, এই ঘরের মালিক যার তার তোমার ঢোকার অধিকার নেই। জোরে জোরে কোন আল্লাহু আকবার বলেন। আল্লাহ, এই ঘরে পারমিশন তোমার নাই, কারণ এই ঘরের পারমিশন দুনিয়াতে তুমি হাসিল করতে পারো নাই, এই জন্য ঘরে তুমি ঢুকতে পারবা না। পিপাসার যন্ত্রণায় ঢুকতে পারলো না ঘরে। একটা জোরে কণ্ঠস্বরে চিল্লা দিছে। ঘুম থেকে জেগে উঠেছে, পাশে জুবাইদা বলে, স্বামী আপনার কি হয়েছে, আপনি এমন ধরলেন কেন, স্বপ্নে কি কোনো খারাপ কিছু দেখেছেন? বাদশাহ ডাক দেখো, জুবাইদা রে, ফজরের নামাজ পড়ে চলো, ওই পাগলের তালাশে যাব। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? বাদশাহ ডাক দিয়ে কয়, পাগলের তালাশে যাব, পাগলের তালাশে যাব। পরের দিনে পাগলের তালাশে গেছে, যায়া বাদশাহ হারুন রশিদ কয়, আজকেও কেমন যেন পাগলটা ছোট্ট ছোট্ট মাটির ঘর বানায়া ডাক দে কয়, রে দুনিয়ার মানুষ কে আছো, আমি দোয়া করে দিব, আমার একটা ঘর যে নেবে, আল্লাহ জান্নাতে একটা ঘরের মালিক বানাবে, কে আছো রে আমার কাছ থেকে একটা ঘর নিবা। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে কয়, ও পাগল, আজকে তোমার ঘরের দাম কত? বাদশাহ হারুন রশিদ যখন দাম ধরে, পাগল বাহালুল ডাক দিয়ে কয়, আজকে আমার একটা ঘরের দাম তার তামাম বাদশাহী। ওয়াজি বোঝে নাই, ওয়াজ বুঝলে সে সুবহানাল্লাহ তো আসতে হয়, জোরে হইল নি সুবহানাল্লাহ? আমার কানে যে আসে না, বুঝতেছি যে আপনি ঘুম পাড়তেছেন। আপনি চোখে পানি দিয়ে আসলেন কেবল না কাকা, চোখে পানি দিয়ে আসলেন, একটু আগে যে উঠে গেলেন, চোখে পানি দিয়ে মুখে পান চাবায় আসলেন না। হাই রে, আল্লাহ মুরব্বী কে আল্লাহ কবুল করুক, আমিন কর। বেচারা খুব মহব্বত করে, ওই জায়গাও শুনছে আমার আওয়াজ, সুবহানাল্লাহ কর। বাদশাহ হারুন রশিদ কয়, পাগল আজকে তোমার ঘরের দাম কত? কয়, আমার আজকে ঘরের দাম হলো তার তামাম বাদশাহী। বাদশাহ হারুন রশিদ ডাক দে কয়, গতকালই বললে একটা ঘরের দাম 2 টাকা, আজকে তামাম বাদশাহী হয় কেমনে? বাদশাহ বাহালুল পাগল ডাক দে কয়, কালকে ছিল না দেখা ব্যবসা, আজকে হলো দেখা ব্যবসা। কালকে ছিল কি ব্যবসা? না দেখা। কালকে ছিল না দেখা ব্যবসা, আজকে হলো দেখা ব্যবসা, আজকে তামাম বাদশাহী। বাদশাহ হারুন রশিদ পাগলের 2টা পায়ে ধরে কয়, ভুল করছি গো পাগল, আমারে মাফ করে দেন, আমার তামাম বাদশাহী আপনি নিয়ে নেন, আপনার একটা ঘর আমারে দিয়ে দেন, কারণ আমি আজকে দেখলাম এক ফোঁটা জাররা পানি ফোটার জন্য কিয়ামতে কেউ আপন নাই। এক ফোঁটা পানি দিবার লোক
বুঝতে পারছি গো ও পাগল না, আমার সমস্ত বাদশাহী দিয়ে দিলাম। সেটা মন্ত্রী উজিররা ডাক দে কয়, হাই হাই বাদশাহ কি করেন? কয় আমার দুনিয়াদারি দিয়ে বাদশাহী দিয়ে কি করব? আখেরাতে যদি জাহান্নামের কীট পতঙ্গ হই, এ বাদশাহী দিয়ে কোনো লাভ নাই। আমার দুনিয়ার বাদশাহী রাজত্ব ছেড়ে দিলাম, আখেরাতের রাজত্ব আমি বাদশার দরকার। পাগল বাহালুল ডাক দে কয়, ও বাদশা ভুল বুঝতে পেরেছো, ইস্তেগফার তওবা করে ভুল বুঝতে পেরেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কবুল করুক, তোমার বাদশাহী তোমার কাছেই থাকুক। আল্লাহু আকবার বলে। এই বাহালুল পাগল আল্লাহর খাস বড় বুজুর্গ ছিলেন, ইলমে মারিফত ইলমে তাসাউফের অধিকারী ছিলেন। আল্লাহর জান্নাতে আল্লাহর আরশে আজিমের সাথে পিঠ লাগায় কথা বলছে। এই জন্য স্বপ্নে কি দেখলো আল্লাহ পাকের সাথে মহাব্বতে মোজাকারায় কাশফের মাধ্যমে বলে দিল, কালকে না দেখা ব্যবসা আজকে দেখা ব্যবসা। সুবহানাল্লাহ। কোন বলতেছিলাম হারুন আর রশিদ এই দেখলো বাহালুল পাগলের অবস্থা, বোঝা গেল আল্লাহর ওলিরা জান্নাতে আল্লাহর ইলহামের মাধ্যমে কথা কয়। এই রকম ওসমান হারুনিও বলতেছে, ফজরের নামাজ যে জামাতের সাথে পড়বে আমি দোয়া করে দিব আল্লাহ জান্নাতি বান্দা তারে বানাবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজের আগ তরি, ফজরের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলায় এক মুহূর্তের জন্য ঘুমায় নাই, বাড়ি বাড়ি দরজায় গেছে, বলছে ভাইয়ারা আপনারা কালকে ফজরের নামাজ জামাতে পড়বেন, তাহলে জান্নাতি হবেন। সুবহানাল্লাহ। ও ভাই কালকে আপনি যাবেন, সারাটা রাত্রিতে ঘুমায় নাই, বাড়ি বাড়ি তালাশ করে সবাইকে ডাকছে, দয়া করে কালকে ফজরের নামাজ পড়ো, জান্নাতি তুমি হইবা। আর বাকি 39 জন খলিফা ঘরের মধ্যে তসবি টিপছে, যদি ঘুমাই ফজর যদি জাগনা না পাই, যদি ঘুমাই ফজর যদি জাগনা না পাই, 39 জন ঘরের মধ্যে জেগে থাকার জন্য সবাই এক মুহূর্ত ঘুমায় নাই। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকের গ্রাম ঘুইরা ফজরের নামাজ জামাতে পড়ছে। খাজা ওসমান হারুনির ডান দিকে সালাম ফিরা দেখে লোকের শেষ সীমানা নাই, বাম দিকে সালাম ফিরা দেখে লোকের শেষ নাই। এত লোক হইল কেমনে? বাদশাহ হারুন খাজা ওসমান হারুনি ডাক দিয়ে কয়, 40 জন খলিফার মধ্যে থেকে এতগুলো লোক আনলো কারা? কেউ তো ভয়ে কথা কয় না। ওসমান হারুনি যখন বলছে, খাজা মঈনুদ্দিন চিশতি বিনয় ভাবনে ডাক দে কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি বলেছিলেন যারা ফজরের নামাজ পড়বে আমার সাথে জান্নাতি বান্দা হিসেবে ঘোষণা দিবেন। হুজুর এমন তো বলেন নাই, তোমরা 40 জন যদি পড়ো তাহলে তোমরাই জান্নাতি ঘোষণা হওয়া। হুজুর আপনি বলেছেন ফজরের নামাজ যারা পড়বে তারা জান্নাতি হবে। আমি একা মঈনুদ্দিন জান্নাতে যাব কেন? রাত্রিবেলায় এক মুহূর্ত বিছানায় ঘুমাই নাই, গেরাম পাড়ায় ঘুরছি, সব বান্দাদেরকে নিয়ে জান্নাতে থাকবার চাই। ওয়ামিলুস সালিহাত। খাজা মঈনুদ্দিন চিশতির হাটনের ঢং দেখে বেঈমান কালেমা পড়ে মুসলমান হইছে। আর আমাদের বেহুদ্দে বুড়া গাদা মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী, ওর খাসলত দেখে মানুষ থুতু ফেলায়। কথা কয় না ঠিক না? ঠিক। এই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে বেয়াদব, মুসলমানকে কলঙ্ক করলি, ইমানকে কলঙ্ক করলি, তুই নবীর দুশমন। কথা বলো ঠিক না ঠিক? নবীর সুন্নতে দাঁড়িয়ে না সুদে টাকা খাটাও, বেয়াদব মুসলমান। নবীর সুন্নতের দাঁড়িয়ে নিয়া নবীর দুশমনের কলঙ্কের দাগ তুললি, তুই মুসলমান হতে পারিস না, তুই বেঈমান। মুমিন তো কোনোদিন আল্লাহর অপছন্দের কাজ করবে না, মুমিন কখনো নবীর দুশমনী কাজ করবে না। আওয়াজ করে কথা বলেন ঠিক না ঠিক? তুই জাহান্নামে একা যাবি, যা,
তা বাকি 10 জনকে জাহান্নামে নিয়ে যাবি কেন? নবীর মুসলমান, নবী যে ঈমানের জন্য জীবন বাজি রেখে গেল, সারা জিন্দেগি বার নবী তার জিন্দেগিটা 63 বছর এক মুহূর্তের জন্য নবী আরাম করলো না। সেই নবীর ঈমানের উপরে ও মুসলমান তুই কেন কলম ঘোরাবি? তুই মুসলমান, তোর কারণে কেন আমার নবীর শানের আঘাত লাগবে? কথা বলেন ঠিক না বেঠে? সূরা আসরের ব্যাখ্যা শেষ। 4টা কাজ যারা করবে, ঈমানের হেফাজত করবে, 2 নম্বরে আমলে চলে করবে, 3 নম্বরে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, 4 নম্বরে প্রত্যেকটা কাজ ধৈর্যের সাথে করবে, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টর জন্য করবে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা নে আমার, এই মাদ্রাসা থেকে দ্বীনের কাজ হয়, এই মাদ্রাসা থেকে বান্দাদের কাছে নেক আমল পৌঁছানোর জন্য একটা মাধ্যম হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই মাদ্রাসা আমি আজকে এসে দেখলাম, এই মাদ্রাসার যে বেহাল অবস্থা, না কোনো ভবন আছে, না কোনো বিল্ডিং আছে, না কোনো ঘর আছে। আর এই এলাকার মধ্যে কত মানুষের কত সুন্দর বাড়ি আছে, ঘরটা তো নবীর ঘর, ঠিক কিনা কন? দিলের কান্দে শোনো, এই জায়গায় যে মাদ্রাসাটা হয়েছে, এই বয়ান কিন্তু বাকি আছে, মনে আছে? যদি যাও তাহলে কল আমি একাই কয়া থেকে যাম গা। আছে তো, রাত থাক যাক, আসি আজকে এই এলাকায়। এবার সব দক্ষিণবঙ্গেও আছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহু আকবার কন। আজকে সব ওয়াজ করবো, কারণ হলো এই পাশে আর ওয়াজ নাই আমার। আপনাদের ছোট দিয়ার শ্যামলতুলা ছোট শিখেছি, এর মধ্যে সব বয়ান খালি দক্ষিণবঙ্গ দিয়া, ওই দে অন্ধে সারা দেশ আছে, কিন্তু এই বঙ্গে, এই আপনাদের এলাকায় এই একটাই আছে। এইবার তাহলে শেষ করা লাগবে তো, বয়ান কি জিয়ে থুয়ে কাম হবে? সব ফিনিশ হবে আজকে, ঠিক কিনা কন? যদি আপনারা আমার সাথে থাকেন আজকে, তাহলে হবি খেলা। কথা কন ঠিক না? ঠিক। আমার মায়েরা কয়, আমার পোলা কিন্তু আমাকে রেওয়াজ করে না মাগো। ও মা, আপনাদের ওয়াজ আছে, অপেক্ষা করেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা আল্লাহ পাক পক্ষ থেকে নবীর ঘর, কথা কয় না? এই নবীর ঘর হইল কেমনে জানবেন না আপনারা? জানবেন না? দেখেন, যারা নবীর মোহাব্বত, নবীর দিলি ভরা, তারা এই বয়ান শোনার পরে মাদ্রাসার বক্তব্য, আমি যেই জায়গায় ওয়াজ করছি, সেই জায়গায় কাজে লাগছে। আমার দিল কই এই জায়গায় কাজে লাগা, ইনশাল্লাহ লাগবে। ইনশাল্লাহ বলেন। আমার জন্য না, নবীর মোহাব্বত, আল্লাহর খুশির জন্য বলবো ইনশাল্লাহ। হযরতে জিবরাইল আমার নবীর কাছে খবর দিল, মোহাম্মদ হরগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল হরগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বে জলিল। আল্লাহর পক্ষ থেকে যা খবর আসে সব নবীর কাছে আসে জিবরিলের মাধ্যমে। কথা ঠিক না ঠিক? হযরতে জিবরাইল কি শুধু আমার নবীর কাছে আসছে? না, আদম থেকে নিয়ে শুরু করে যত নবী আসছে, প্রত্যেক নবীর কাছে হযরতে জিবরাইল গেছে। কথা ঠিক না ঠিক বলে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলল, ইব্রাহিম তুমি বাইতুল্লাহ বানাও। কি বানাও? কি বানাও? বাইতুল্লাহ নির্মাণ করো ইব্রাহিম। যেই বাইতুল্লাহ গোটা দুনিয়ার মানুষ নিশানা বানায়া ইবাদত করবে, বাইতুল্লাহকে নিশানা বানিয়ে তওয়াফ করবে আমার জন্যে। কি বানাও? বাইতুল্লাহ বানাও। এই বাইতুল্লাহ বানানোর জন্য আল্লাহ পাক 2 জনকে জিম্মাদারি দিলেন, বাবা ইব্রাহিম, ছেলে ইসমাইল। 2 জনের দায়িত্ব দিল। কয়জন? 2 জনের দায়িত্ব দিল। আল্লাহ পাক জিবরিলকে বলল, যাও জান্নাত থেকে পাথরগুলো ইব্রাহিম আর ইসমাইলকে দাও। ইব্রাহিম আর ইসমাইলকে পাথরগুলো দাও। দেওয়ার পরে
হযরত ইব্রাহিম আর ইসমাইল মিলে যেমন ঘর বানাইতেছে, বাইতুল্লাহ বানায়। বাইতুল্লাহ বানানো যখন শেষ, আল্লাহর কাছে ইব্রাহিম ডাক দে বলে, ওগো আল্লাহ, আপনি বাইতুল্লাহ নির্মাণ করতে বলেছিলেন, এই যে বাইতুল্লাহ বানাইলাম, ওগো আল্লাহ, জান্নাতের কিছু বাসা পাথর বেঁচে গেল। বাইতুল্লাহ বানানো শেষে এই পাথরগুলো দিয়ে কি করব? আমার আল্লাহ ডাক দে বলে, খলিলুল্লাহ, এই পাথরগুলো কাজে আমি আল্লাহ লাগাবো, চিন্তা করো না। জিবরিলকে ডাক দে, কয় জিবরাইল, ওই পাথরগুলোকে টুকরো টুকরো করো, ওই পাথরগুলোকে খণ্ড খণ্ড করো। জিবরাইল বলে, ও আল্লাহ, এই বাইতুল্লাহর কাবা বানানো পাথরগুলো, এই বাসা পাথর দিয়ে কি হবে গো আল্লাহ? আমার মালিক ডাক দিয়ে কয়, কি হবে? আমি আল্লাহর আলমে যা আছে তোমার মধ্যে তা নাই রে জিবরাইল। এই পাথরগুলোকে টুকরো টুকরো করে এক খণ্ডের মধ্যে লেখো আল্লাহ, আর এক খণ্ডের মধ্যে লেখো মোহাম্মদ। আল্লাহ লিখলাম, মোহাম্মদ লিখলাম, আল্লাহ খণ্ড খণ্ড করেছি গো আল্লাহ, এবারে কি করব? আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল, 6666 তোমার ডানার মধ্যে এই পাথরগুলো উঠাও, গোটা দুনিয়ার মধ্যে পাথরগুলো ছিটিয়ে দাও। জিবরাইল গোটা দুনিয়ার মধ্যে পাথরগুলো ছিটিয়ে দাও। জিবরাইল বলে, আল্লাহ দিলাম, কি হবে এবার? আপনার কারিশমা তো বুঝলাম না। আমার আল্লাহ ডাক দে কয়, রে জিবরাইল, মুহাম্মদ নামে পাথর দুনিয়ার যেই জমিনে পড়বে, মুহাম্মদ নামের পাথর দুনিয়ার যেই জমিনে পড়বে, কিয়ামতের আগে হলেও ওই জায়গায় আমার নবীর ঘর মাদ্রাসা হবে। আল্লাহ নামের পাথর দুনিয়ার জমিনে যে জায়গায় পড়বে, কিয়ামতের আগে হলেও ওই জায়গায় আমার ঘর মসজিদ নির্মাণ হবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার ছোট শিকাশী নুরুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা, আল্লাহর পক্ষ থেকে ওই পাথর মনে হয় এই জায়গায় পড়ছে, এই জন্য এই জায়গায় নবীর ঘর প্রতিষ্ঠা হয়েছে। জোরে কোন না ঠিক না বেঠে? দরদির মুসলমান ভাইদের আমার, এই নবীরওয়ালা আল্লাহর পক্ষ থেকে এই মাদ্রাসা কবুল, কিন্তু কবুল হওয়া মাদ্রাসার এই বেহাল দশা। নবী কামলিওয়ালা নবী আমার মদিনা থেকে দেখে, যারা আমার মাদ্রাসার সাথে মহাব্বত করে, যারা আমার মাদ্রাসারে ভালোবাসে, সে যেন আমি নবীরে ভালোবাসে। যারা মাদ্রাসাকে মহাব্বত করে, সে যেন আমি কামলিওয়ালা নবীকে ভালোবাসে। দিল্লির মধ্যে শাহজাহান মাদ্রাসা নির্মাণ করলো, এই জায়গায় শুধু এতিম ছাত্ররা পড়বে, গরিব অসহায়রা পড়বে, এদেরকে দেবে। এক বাবা সন্তান মাদ্রাসায় দিছে, এক মশালের মধ্যে তেল দিছে। ও আয়, আগে তো এইরকম ইলেকট্রিক কোনো বাতি ছিল না, ঠিক না বেঠিক বলেন? আগে মশালের মধ্যে তেল দিয়া ওই যে সামনের মাথায় কিছু পাট দিয়ে পেঁচায়া রাখতো, আগুন লাগা দিলে আলো হইতো। যতক্ষণ মশালের মধ্যে তেল থাকবে ততক্ষণ আলো জ্বলবে, ঠিক কিনা ক? মাদ্রাসায় ভর্তি করে দিল। দেবার পরে হুজুরের কাছে এসে বলে, হুজুর, এই সন্তানের মা নাই হুজুর, আমি বৃদ্ধ মানুষ, এই ছেলেটাকে ভর্তি করে গেলাম, দয়া করে ছেলেটাকে হাফেজ বানাবেন, দয়া করে ছেলেকে কোরআনের হাফেজ বানাবেন। মাদ্রাসায় এক মশক তেল দিয়া বাবা চলে গেল, ছেলে কোরআনের সবক নিল। রাত্রিবেলায় সবাই যখন ঘুমিয়ে যায়, এই মুসলমান, এই মাদ্রাসায় হেফজখানায় দেখো তিনজন কোরআনের পাগড়ি নিল, মাথার মধ্যে পাগড়ি পেঁচায়া দিলাম। এরা এমনে এমনে হাফেজ হয় নাই। রাত্রে গভীর রাত্রে 3টার সময় উঠা, যে সময় আপনি আমি নাক ডাইকা ঘুমাই, যে সময় অফিস আদালত বন্ধ থাকে, যেই সময় পাখির কিচির মিচির বন্ধ থাকে, ওই সময় ছোট্ট ছোট্ট বাচ্চারা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা কাঁপতে কাঁপতে কোরআন সামনে নিয়া ঠোঁট থরথর করে নড়ে, আল্লাহর কোরআনের শব্দ পড়ে। আল্লাহর নবী কয়, মাদ্রাসার চতুর্দিক দিয়া এই কোরআনের শব্দগুলো যখন ছড়িয়ে যায়, আল্লাহ চতুর্দিক দিয়া সকল কবরের আযাবগুলো মাফ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন।
মুসলমান আল্লাহর বান্দা মাদ্রাসায় ভর্তি করে দিল। রাত্রিবেলায় ছোট বাচ্চা মশাল লাগিয়ে কোরআন পড়তেছে, পড়তে পড়তে হঠাৎ এইরকম ভাবে একদিন খবর আসলো, মাদ্রাসায় দেবার পরে ওর বাবাও দুনিয়ার থেকে চলে গেছে। এই এতিম, মাও নাই রে, বাবাও নাই, এই দুনিয়ার ভিতরে এই এতিম, মাও নাই রে, বাবাও নাই। পড়তে 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 হঠাৎ রাত্রিবেলায় কোরআনের সবক পড়বে, হঠাৎ মশালের তেল ফুরিয়ে গেছে, মশালের আলো বন্ধ হয়ে গেছে। এই ছোট বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দে বলতেছে, কে রে দিল্লির মধ্যে আসো, আমাকে একটু তেল কিনে দিবা, যেই তেলের আলো দিয়া আমি আল্লাহর কোরআন পড়বো। আমার মা নাই রে, আমার বাবা নাই, আমারে তেল কিনে দেবার কেউ নাই, আমাকে তেল কিনে দেবার কেউ নাই। কে আসো এই দিল্লির মধ্যে, আমারে একটু তেল দিবা, যেই তেলের আলো দিয়ে কোরআন পড়বো। চোখের পানি ছেড়ে কান্দে। ওই রাত্রিবেলা ওই মাদ্রাসার সামন দিয়া একজন দুনিয়াবি মাতাল মদের বোতল হাতে নিয়া মদ খাইতে খাইতে মাদ্রাসার সামন দিয়ে যায়। এই ছোট্ট বাচ্চার কোরআনের শব্দ আর চোখের পানি ছেড়ে কান্দা, এই মায়ার সুরে কান্দে। এই কান্নার শব্দ মাতালের কান পর্যন্ত চলে গেছে। যখন কানের মধ্যে চলে গেছে, ঠান্ডা মৃদু মৃদু ভাবে রাখবি, বাবা কে আসরে, আমার একটু তেল দিবা, সেই তেলের কারণে কোরআন পড়বা। আমার তো মা নাই রে, আমার তো বাবা নাই। এইটা বলার সাথে হৃদয়ের মধ্যে ধাক্কা লাগছে। মদের বোতলটা ফেলে দিয়া মাদ্রাসার ভিতরে ঢুইকা সন্তানের মাথার উপরে হাত দিয়া, যখন সন্তানের মাথার উপরে হাত দিছে, সন্তানটা বুকের মধ্যে জড়ায়া ধরছে, মনে করছে তার জন্মদাতা বাপ এসে মাথায় হাত দিছে। বাবা কইয়া চিল্লা দিয়া বুকের মধ্যে জড়ায়া ধরি ডাক দে বলতেছে, কে গো, আমার তো বাবা নাই, মনে করলাম বাবার মতো হয়ে আসছ। ডাক দে বলতেছে, বাবা তুমি কি করো? কয় কোরআন পড়ি। বাবা যে তেল মশলার মধ্যে দিয়ে গেছে, এই তেল তো ফুরিয়ে গেছে, আমারে দেবার মতো তো কেউ নাই। সন্তানদের হাতে নিয়া দিল্লির বড় জায়গায় মনোহারি দোকানে যা কয়, এই ছেলে এই মাদ্রাসায় কোরআন শিক্ষা যতদিন করবে, এই মাদ্রাসায় কোরআন যতদিন পড়বে, যত তেল লাগে দিবা, সপ্তাহে পরে এসে আইসা তোমার ঋণ পরিশোধ করে দিয়ে যাব। এ গোলামেরা দিলের কানটা লাগায় শোন, আল্লাহর বান্দা মদের বোতল ছেড়ে দিয়া এতিমরে সঙ্গে করে নিয়া মদের তেলের দোকানে যাইয়া বলে, যত তেল লাগে এই মাদ্রাসায় যতদিন ও পড়বে, যত তেল লাগে দিবা, সপ্তাহ পরে এসে তোমার টাকা পরিশোধ করব। হ্যাঁ তাই করে, সপ্তাহ পর পরে সে টাকা দিয়ে দেয়। এই এতিম ওই জায়গায় থেকে তেল নিয়া রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়া কোরআন খোলে, ওই আলো দিয়ে কোরআন পড়ে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আর বলতে থাকে, মালিক ও মালিক, এই সময় তোমার রহমতের দরজা খোলা। আল্লাহ আমার মা নাই তো বাবা নাই, মালিক রে তোমার যেই গোলাম কোরআন পড়ার সহযোগিতা করলো, যেই গোলাম কোরআন পড়ার সাহায্য করলো, ও মালিক তোমার ওই বান্দা কেমন জানি না, আল্লাহ গো তোমার এই এতিমরে সহযোগিতা করার কারণে, কোরআন পড়ার সহযোগিতা করার কারণে তুমি তোমার গোলাম রে মাফ করে দিও। এতিম আল্লাহর কাছে দোয়া করে, কোরআন পড়ে আর দোয়া করে। হঠাৎ করে খবর আসলো এই মাতালো দুনিয়ার থেকে চলে গেছে। এলাকার পঞ্চায়েত মাতবর যারা, মুরব্বী যারা সিদ্ধান্ত নিল, মাতালের কবর জিয়ারত হবে না, মাতালের দাফন করা যাবে না, মাতালের জানাজা পড়া যাবে না, কে আসরে জঙ্গলের মধ্যে নিক্ষেপ করো। এ নবীর উম্মতের দল, একটু চিল্লায় আল্লাহরে একবার ডাক দিবি, প্রস্তুত নিয়ে থাক, জবানটা কেউ বন্ধ করবি না।
নবীর প্রেমের সাক্ষী হবি, নবীর মোহাব্বতের সাক্ষী হবি। দেখ না কি হয়, এই মাতালরে জানাজা নিষিদ্ধ করে দিল। পঞ্চায়েত মাতবর সিদ্ধান্ত দিল এই মাতালের জানাজা হবে না, জঙ্গলের মধ্যে নিক্ষেপ করে দিয়ে আস। তাই করা হলো, জঙ্গলে তারে ফেলে দেওয়া হলো। যেই মাতবরে সিদ্ধান্ত দিয়েছে ওই মাতবরের বাড়িতে দোজাহানের নবী, কামলিওয়ালা নবী, সরকারে দোজাহান, আকায়ে নামদার, তাজেদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। রহমতের নবী, কামলিওয়ালা নবী আমার মাতবরের বাড়ির দরজায় হাজির। ডাক দিয়ে কয়, রে মাতবর, কার জানাজা তুমি নিষেধ করে দিছ? কার জানাজা তুমি নিষেধ করে দিলা? ও তো আমার আশিকে রাসূল হইছে। কার জানাজা নিষেধ করলে? ও আমার আশিকে রাসূল হইছে রে। আমি নবী তো এতিম, জন্মের পরে তো আমি বাবারে দেখি নাই, মায়ের এইরকম আদর পাই নাই। আমি নবীর এতিম, আমি নবী এতিম। আমি তায়েফে যখন খেলাধুলো করতেছিলাম, সূর্য যখন অস্তমিত যায়, ডাক দেয় আব্দুর রহমান, আব্দুল করিম রে। এক এক করে যার যার সন্তানদেরকে তাই ডাক দিয়ে কোলে নিয়ে সুবা গায়। আমি মুহাম্মদ তায়েফের ময়দানে একা একা বালুর মধ্যে খেলা করি, কেউ আমারে মুহাম্মদ করে ডাক দেয় না রে। আমি এতিম, এই এতিমরে সাহায্য করার কারণে আমার মাওলা, আমি এতিমরে সাহায্য করার কারণে আমার মাওলা ওরে মাফ করে দিয়া আমি কামলিওয়ালার আশিক বানায়া দিছে। মুসলমান, এই ছোট শিকাশি মাদ্রাসাও তো নবীর ঘর, দেখি না নবীর কোন আশিক আমার হাতে একটু বলবে হুজুর, আমি এই মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা, ২,০০০ টাকা, ১,০০০ টাকা নবীর মোহাব্বতে দান করব। হুজুর আমি নবীর আশিক হইবার চাই, আমি নবীর আশিক হইবার চাই। কোনো আমল নাই, কোনো আমল নাই, কি নিয়ে কবরের মধ্যে যাব? হুজুর এই মাদ্রাসার দানের হাতটা বাড়া দিয়া কামলিওয়ালা নবীর আশিক পেয়ে গেলাম। ও কামলিওয়ালার আশিকের উম্মতেরা, নবী আমার মদিনা থেকে দেখে কি দেখে না? নবী আমার মদিনা থেকে দেখে কি দেখে না? সব দেখে। নবী কামলিওয়ালা নবী আমার সব দেখে। তার ঘরের জন্য 2টা হাত বাড়িয়ে দিলাম, কে এসে একটু দয়া করে দিবেন। পালকি যেদিন আসবে রে তোর দ্বারে, শূন্য হাতে যেতে হবে ওই না কবরে, আপন হাতে যেতে হবে ওই না কবরে। ছেলে সন্তান, স্ত্রী পুত্র, ধন সম্পদ, স্ত্রী পুত্র কিছুই সঙ্গে যাবে না, শূন্য হাতে যেতে হবে ওই না কবরে। শেষ করি মহল্লা কোন হয়েছে, শেষ করি, কষ্ট অনেকক্ষণ হয়েছে। জরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহজাহানের স্ত্রী নাম কি? শাহজাহানের স্ত্রীর নাম কি? মমতাজ। কি তাজ? মমতাজ। মারা যাওয়ার পরে দিল্লির মধ্যে এলান হয়ে গেল, বাদশাহ শাহজাহানের স্ত্রী মমতাজ দুনিয়া থেকে চলে গেছে, তার জানাজা হবে। রাজ্যের মধ্যে এলান হয়ে গেল, অগণিত হাজার হাজার মানুষ দিল্লির রাজ দরবারের সামনে, রাজ্যের বড় বিশাল বড় মাঠে
লোকজন দাঁড়িয়ে গেছে, জানাজার নামাজ কে পড়াবে? ভিতর থেকে এলান দিল, 40 বছরের মধ্যে যার ফজরের নামাজ কাজা হয় নাই, 40 বছরের মধ্যে যার এক ওয়াক্ত ফজরের নামাজ কাজা হয় নাই, সে আমার স্ত্রী মমতাজের জানাজার ইমামতি কর। দিল্লির শাহী জামে মসজিদের ইমাম সুফি আব্দুল্লাহ, সেও জামাতের মধ্যে লাইনে দাঁড়ানো। কেন্দ্রীয় রাজকীয় রাজদরবারে রাজার বিবির রানীর জানাজা পড়াবে কেন্দ্রীয় শাহী জামি মসজিদের ইমাম সারা, তো অন্য কেউ না। কথা কয় না, ঠিক না বেটি? যখন বাদশাহ এই দিক দিয়ে এলান দিল, 40 বছরের মধ্যে এক ওয়াক্ত ফজরের নামাজ যার কাজা হয় নাই, সে ইমামতি করো। এ কথা বলতেই পিছনের দিকে সুফি আব্দুল্লাহ কেন্দ্র শাহী জামি মসজিদের ইমাম পিছনের দিকে কদম নিয়ে আসে। হাইরে, আমার এই 40 বছরে না জানি কত কত ফজরের নামাজ কাজা হয়ে গেছে। ঘুমের ব্যতিক্রমে হয় কি হয় না বলেন না কেন? ব্যতিক্রমে হয়, নামাজ বাদ না কাজা হয়ে গেছে। শাহজাহান বলে 40 বছরে কাজা হয় নাই এমন কোন লোক যদি থাকো, আসো। কেউ নাই। দীর্ঘ সময় জানাজার ময়দানে স্তব্ধ বিরাজ পরিবেশ তৈরি হয়। কেউ আর জানাজার নামাজ পড়াইতে সাহস পায় না। জানাজার মুসাল্লায় দাঁড়াবে, কেউ আর সামনে আসে না। অনেকের মধ্যে গুঞ্জন, আমার না কত নামাজ কামাই হয়ে গেছে, আমার না কত ফজর কাজা হয়ে গেল। হাইরে, আজকে কি মমতাজের জানাজা হবে না? অনেকক্ষণ পার হয়ে গেল, কেউ তো জানাজার ইমাম হিসেবে আসে না। কে পড়াবে? বিনা জানাজায় কি মমতাজের জানাজা দাফন সম্পূর্ণ হবে? কেউ নাই, কেউ নাই। দীর্ঘ সময় পেরিয়ে যায়, কেউ যখন আসলো না, সামনের কাতার থেকে বাদশাহ শাহজাহান নিজেই জানাজার মুসাল্লায় দাঁড়িয়ে তার বিবির জানাজার ইমামতি নিজেই করল। সুফি আব্দুল্লাহ শাহজাহান নামাজের ইমামতি শেষ করার পরে যখন দাফন কার্য শুরু হবে, এমত অবস্থায় শাহজাহান ডাক দিয়ে কয়, ও বাদশাহ, আপনি এমন শর্ত দিলেন কেন? শাহজাহান ডাক দিয়ে বলে, একা তো হয়নি কভু পুরুষের ইমানদারি, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে শক্তিময় নারী। একা তো হয়নি কভু পুরুষের ইমানদারি, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে শক্তিময় নারী। শাহজাহান ডাক দিয়ে কয়, আমি যখন মমতাজকে বিবাহ করলাম, ও সুফি আব্দুল্লাহ, যখন আমি মমতাজকে বিবাহ করলাম, মমতাজকে বিবাহ করার পর থেকে আমার জিন্দেগিতে যতদিন পর্যন্ত আমার সংসার জীবনে মমতাজ ছিল, শুধু ফজর কামায় না এরকম না, এই 40 বছরে আমার তাহাজ্জুদ কামাই যায় নাই। জোরে কও আল্লাহু আকবার। এমন একটাই বিবি ইচ্ছা করলে একজন স্বামীকে নেককার বানাইতে পারে। একটা বিবি চাইলে এক স্বামীকে বেনামাজি থেকে নামাজি বানাইতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? ও মা, তোমার 2টা পায়ে ধরে কই গো মা, আল্লাহর হস্তে মা, কখনো নামাজ ছাইরো না। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ও মা, আমাদেরও হায়াতের কসম আল্লাহ বলেছে, আপনাদেরও হায়াতের কসম আল্লাহ বলেছে। আরে হায়াত যখন ফুরিয়ে যাবে গো মা,
এই হায়াতের মধ্যে মাগো তুমি যদি নেককার বান্দি না হতে পারো গো মা, ও মা, এই হায়াতের জিন্দেগিতে যদি মালিকের প্রিয় বান্দি না হতে পারো, কবর কিন্তু সংকীর্ণ জায়গা, কবর কিন্তু একাকিত্বের ঘর, কবর কিন্তু সাপ পোকামাকড় বিচ্ছুর ঘর, কবর কিন্তু অন্ধকারের ঘর। নামাজি না হইয়া, আল্লাহর প্রিয় বান্দি বান্দা না হইয়া কবরে যাইও না, ওই কবরে আযাব থেকে বাঁচতে কেউ পারবা না। আল্লাহ যে কথাগুলো বললাম আমল করলাম, আমল মানার তৌফিক দান করো। জোরে কও আমিন, আরো জোরে বলো আমিন। ওই যে তিনটা বাধা ছিল, ওয়ানাহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই তিনটের ব্যাখ্যা করবে গেলে কমপক্ষে আরো 3 ঘন্টা। আমার গলা তো খুব লাগতেছে বাবা, আবার কালকে প্রোগ্রাম আছে, পুতিরাতি আছে। মালিক যদি বেঁচে রাখে ইনশাআল্লাহ কোনোদিন যদি এই এলাকায় আসি এই ওয়াজ করব, দয়া করে আমার একটু ছুটি দেন ইনশাআল্লাহ। কম একজনের প্রতি এহসান করা, আমিও তো একটা মানুষ, ঠিক কিনা বলেন না বাবা? আল্লাহ যদি বেঁচে রাখে, এলাকার মানুষের মহাব্বত দোয়া যদি থাকে, বেঁচে যদি থাকে ইনশাআল্লাহ এবার হোক আর সামনে হোক যদি আসি, সুন্দর করে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের দোয়া যদি থাকে দেশ ভ্রমণ করি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া। ও বাবা, আমাদের ঘরবাড়ি কিন্তু গাড়ি প্রাইভেটের মধ্যেই, ঘুম নাই। আজকে এখানে, কালকে অমুক জায়গায়, কালকে এই দেশের এই জেলা ওই জেলায়, কত কষ্ট। আপনাদের কাছে দোয়া চেয়ে যাই, আল্লাহ যেন দুর্ঘটনা বিপদ থেকে বাঁচায় দেয়, মাহফিলগুলো ইজ্জতের সাথে যেন পার করার তৌফিক দেয়। একটু মহাব্বতে জোরে কন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আমিন। কেউ যদি কিছু বলার থাকে হুজুর বলেন, সভাপতি সাহেব যদি বলেন আখিরি সমাপনী বক্তব্য দেন।